রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন ওফিকা গ্রুপ ও লাভেরো আইসক্রিম পিএলসি এর সাবেক কর্মকর্তা ও কর্মচারীরা। কোম্পানি শুধু আমাদের টাকাই বানেনি, কোম্পানি ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে কোম্পানি মেরে দিছে। কাজেই এই কোম্পানির মুখোশ উন্মোচন করার জন্য আমাদের আজকে এখানে দাঁড়ানো। আজ 6 এপ্রিল 2026 তারিখে আয়োজিত এ কর্মসূচিতে তারা অভিযোগ করেন, চাকরি ছাড়ার 2-3 বছর পেরিয়ে গেলেও এখনও তাদের আইনসম্মত পাওনা, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, বকেয়া বেতনসহ সব ধরনের সেটেলমেন্ট পরিশোধ করা হয়। আমরা আজকে যারা এখানে দাঁড়িয়েছি তাদের অনেকেই 4 বছর, 3 বছর, কমপক্ষে 2 বছর কোম্পানিতে নাই বা কোম্পানি থেকে চাকরিচ্যুত কেউ হয়েছি এবং কেউ চাকরি নিজ ইচ্ছায় ছেড়ে দিচ্ছি। কোম্পানির রুলস অনুযায়ী একজন মানুষ যখন কোম্পানি ছেড়ে চলে যায় 1 মাসের মধ্যেই তার সমস্ত পাওনা পরিশোধ করার কথা, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় 4 বছর আগে চাকরি ছাড়ার পরেও আজ পর্যন্ত আমাদের ন্যায্য পাওনা কোম্পানির কাছ থেকে আমরা বুঝে পাইনি। যদিও কোম্পানি আমাদেরকে সেটেলমেন্ট কমপ্লিট করেছে, কিন্তু সেটেলমেন্ট কমপ্লিট করার পর কাউকে 1 লাখ 2 লাখ টাকা দিছে, কিন্তু অনেকেরই এখানে পাওনা আছে 15 লাখ 16 লাখ 18 লাখ টাকা পর্যন্ত। বরং পাওনা দাবি করায় মালিকপক্ষের পক্ষ থেকে ভয়ভীতি ও হয়রানির শিকার হচ্ছেন বলে জানান তারা। কেউ 7 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর এখানে চাকরি করার পর কেউকে ফোর্স করে এখানে রিজাইন করতে বাধ্য করা হয়েছে। এরকম সংখ্যা প্রায় 3 থেকে 400 লোক আছে সারা বাংলাদেশে, যারা এই কোম্পানি থেকে অব্যাহতি নেওয়ার পরেও কোম্পানি তাদের সেটেলমেন্ট এখন পর্যন্ত বুঝিয়ে দেয় নাই। 3 থেকে 4 বছর যাবৎ তাদেরকে হয়রানি করা হচ্ছে। যখনই আমাদের পাওনার হিসেব আমরা কোম্পানির কাছে বুঝে নিতে চাই, তখনই তাদেরকে মিথ্যা এবং ভয় দেখানো হয়। এরকম প্রায় সারা বাংলাদেশে 2 থেকে 300 কর্মকর্তা কর্মচারী আছে যারা কোম্পানির কাছে এখনও তাদের হিসাব বুঝিয়ে পায়নি। সমাবেশ থেকে সাবেক কর্মীরা 5 দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে সকল বকেয়া পাওনা দ্রুত পরিশোধ, 7 কর্মদিবসের মধ্যে নিষ্পত্তির আল্টিমেটাম, হয়রানি ও হুমকি বন্ধ, মিথ্যা অপপ্রচার প্রত্যাহার, শ্রম আইনের অধিকার নিশ্চিত করা। যে কোম্পানির এই দুর্দিনেও কোম্পানির মালিক কিছুদিন আগে 5 কোটি টাকা দিয়ে একটা নতুন গাড়ি কিনেছে। কোম্পানির মালিক প্রায় গল্প করেন যে উনি 1 লক্ষ টাকা কমে কোনো জুতা পরেন না, কিন্তু এখানকার অনেক ড্রাইভার, ওয়ার্কার এবং সাধারণ কর্মচারী কর্মকর্তা যারা আছে তারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই হিসাব না বুঝিয়ে পাবো, আমাদের এই মানববন্ধন আমাদের চলবে এবং আমাদের এই লড়াই চলবে। আমরা উই ওয়ান্ট জাস্টিস। সাবেক কর্মীদের দাবি, তারা কোনো বিশৃঙ্খলা চান না, বরং নিজেদের ঘাম ও শ্রমের ন্যায্য প্রাপ্য ফেরত চান। দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানান তারা।